প্রিয় দর্শক, এসেছি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলাধীন শানপুকুরিয়া গ্রামের ক্ষুদ্র আদা চাষি, বলতে পারেন সফল আদা চাষি মোহাম্মদ আয়ুব আলীর বাসায়। তিনি গত বছর বস্তায় আদা চাষ করে সফল হয়েছেন। তিনি গত বছর যে সফল হয়েছেন তার সফলতার গল্প আমরা প্রথমত শুনব। তারপরে আমরা বস্তায় আদা রোপণের পূর্ববর্তী করণীয় অর্থাৎ মাটি প্রস্তুত, বস্তা তৈরি এবং স্থান নির্বাচন, এই আলোচনাগুলো করার চেষ্টা করব এবং পরবর্তী পরিচর্যা নিয়ে আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। চলুন তার আগে শুনে আসি তার গত বছরের সফলতার গল্প। আপনি গত বছর আদা চাষ করছেন? আসসালামু আলাইকুম। আমি আদা চাষ করেছি। ওই 1 কেজি আদা থেকে কেজি 10 আদা হয়েছে, সমস্যা নেই, আদা করা যাবে। আদাটা এই সাইজ, হাফ কেজি 1 পোয়া, ওই 1 কেজি প্রতি বস্তাতে পাওয়া গেছে, তাও শেখা যায় না, করা যাবে, সমস্যা নেই। বাড়িতে সারা বছর ওই 1 মুড়া থেকে খাওয়া আছে, খাইতে খাইতে লাস্টের দিকে তুলেছি, আছে ভালো আছে। মাটিও খুব বেশি দেওয়া লাগতেছে না, ওই হাফ বস্তা করে মাটি, ওই পাউস জৈব সার এটা দিয়েই ওই 1 মগ করে সার দিয়েছি। আমি সারও খুব বেশি দিই, ওষুধ তো দেওয়াই নাই, দেওয়া হচ্ছে, ভালোই হয়েছে, খারাপ। তো দর্শক শুনলেন বস্তায় আদা চাষি, সফল আদা চাষি আয়ুব আলীর সফলতার গল্প। আমরা এখন আদা চাষের পূর্বে যে করণীয় তা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা বস্তায় আদা রোপণের জন্য সর্বপ্রথম যে কাজটি হবে তা হলো মাটি প্রস্তুত। মাটি প্রস্তুত করতে হবে 1:1:1, অর্থাৎ 1 ভাগ বেলে মাটি, 1 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ জৈব। আমরা প্রথমত আদাতে রাসায়নিক সার দিতে নিরুৎসাহিত করি, কেননা রাসায়নিক সার দিলে আদার শিকড়টা গজাতে দেরি হয়ে যেতে পারে এবং কাঙ্ক্ষিত ফলন নাও হতে পারে। সেই জন্যে অবশ্যই আদা চাষের জন্যে প্রাথমিকভাবে মাটি প্রস্তুত করতে জৈব সার জরুরি। প্রিয় দর্শক, আমরা যেই মাটিটা তৈরি করব এই মাটিতে অবশ্যই উই পোকা নিধনের জন্যে রিজেন্ট দানাদার দেওয়া যেতে পারে, দিলে এখানে উই পোকার আক্রমণটা হবে না। বস্তায় অবশ্যই আমরা নিচের দিকে একটু ছিদ্র করে দিব, যাতে করে বর্ষাকালীন সময়ে প্রচুর বৃষ্টিপাত হলে যাতে এই বস্তার মধ্যে পানি জমে না যায়। পানি জমে গেলে সেক্ষেত্রে এই আদার কাঁদিগুলো নষ্ট হয়ে যাবে, তাতেও ফলন ব্যাহত হবে। প্রিয় দর্শক, মাটি প্রস্তুতের সময় সাবধানতা নিতে হবে যেন এই মাটিগুলো ঝুরঝাড়া হয় এবং এটা সবগুলো মাটি একত্রে মিশ্রণ করতে হবে তা নয়। উপরের অংশ দোআঁশ মাটি এবং জৈব, এই দুইটা এক জায়গায় মিশ্রণ করার পর নিচে শুধু বেলে মাটি দিলে তাতে পানি যদিও হয় তাহলে এই নিচের বেলে মাটিটুকু এই পানি চুষে নিবে বলে আমাদের ধারণা। প্রিয় দর্শক, অন্যান্য কর্মকাণ্ডের মধ্যে স্থান নির্বাচন খুবই জরুরি। আদা চাষের জন্যে অবশ্যই তুলনামূলকভাবে যেখানে ছায়া থাকে সেই জায়গাতেই আদা রোপণ করতে হবে, কেননা প্রখর রোদে আদার যে কচি যে পাতাগুলো, এই পাতাগুলো নষ্ট হয়ে যায়। সেই স্বার্থে আমাদেরকে অবশ্যই আদা এইভাবে, আপনারা খেয়াল করছেন, আপনারা দেখলে বুঝতে পারবেন আদাগুলো তুলনামূলকভাবে ছায়ায় রাখা হয়েছে, যাতে করে প্রখর রোদ থেকে এই আদা রক্ষিত হয়। এতে আমাদের প্রতি জায়গার সুষ্ঠু ব্যবহার হবে এবং একটা প্রবাদ রয়েছে, আদা কিনে গাধা লোকে। তো আমরা বসত বাড়িতে সামান্য একটু ছায়াযুক্ত জায়গায় যদি কিছু বস্তায় আদা চাষ করি তাহলে আমাদেরকে আর কিনে খেতে হবে না। আমরা চাষির মুখ থেকে শুনছিলাম গত বছর প্রয়োজনে মাঝে মধ্যে বস্তা থেকে আদা তুলে নিয়ে বাড়ির প্রয়োজন মিটিয়েছেন, সেটাও আমরা ইতোমধ্যে জেনেছি। প্রিয় দর্শক, আমরা বলতে চাচ্ছি যে আদা রোপণের যে পূর্ববর্তী করণীয় এটা আপনারা জানলেন। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই মেসেজের মাধ্যমে লিখলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আদায় যেন ঘাস না হয় সেই জন্য অবশ্যই ঘাসটা নিড়ানি দিতে হবে। আর তো বলছিলাম রোদের হাত থেকে আদাকে রক্ষা করতে হবে, কারণ আদা তুলনামূলকভাবে ছায়াতেই ভালো হয়। তো
হ্যাঁ, অল্প অল্প ছায়া, যাতে দিনের একটা অংশে রোদ লাগলেই এই আদাটা ভালো ফলাফল পাওয়া যাবে। তো এই ছিল মধ্যপাড়ার শানপুকুরিয়ার মধ্যপাড়ার আয়ুব আলীর আদা চাষের, বস্তায় আদা চাষের সফলতার গল্প এবং আদা চাষের পূর্ব করণীয়, এবং আদা রোপণ হয়ে গেলে গাছ যখন হয়ে যাবে পরবর্তী যে করণীয় সেটা নিয়ে পরবর্তী ভিডিও আমরা আবার আপনাদের জন্য তুলে ধরব। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আর আজকে আমাদের ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্যে, এবং সকলের উদ্দেশ্যে সফল আদা চাষি আয়ুব আলীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এবার আর বছর দিয়েছিল 30টা, এবার দিয়েছি 110টা। এতে ভালো ফলন, আপনার পাইলে পারে দিবেন, সমস্যা নেই। আর আমার আদাটা কিন্তু দেশি আদা, দেশি আদা, ওই যে বিদেশি যেটা আছে সেটা না, দেশি আদা। এই যে ট্যাঙ্ক বাড়া গেছে, ট্যাঙ্ক দেখা যাচ্ছে, এখন দেবো আর কি। বস্তা কেবল 110টা ভরেছি, আরও কিছু ভরতে হবে, এখন ট্যাঙ্ক বাইর করে লাগা দেবো, সমস্যা নেই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি দুইটি মেসেজ দিতে ভুলে গেছি। আমার বস্তাতে ন্যূনতম 50 থেকে 75 গ্রাম আদা একটি বস্তায় রোপণ করতে হবে, এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রতি বস্তায় 50 থেকে 75 গ্রাম আদা রোপণ করতে হবে। আরেকটি সাবধানতা হলো, আমরা যদি হাইব্রিড বা ইন্ডিয়ান কোনো আদাকে মনে করি যে আমরা বেশি লাভবান হব, আসলে ইন্ডিয়ান আদায় বেশি লাভ হবে না। সেক্ষেত্রে একটু সাবধানতা রাখাই ভালো। ওনার মতে দেশি আদাটাই ভালো চাষাবাদ হয়েছে বা হবে। আমরা হর্টিকালচার সেন্টারে যোগাযোগ করেছিলাম, ওনারা বলছিলেন নীলফামারী থেকে যে আদাটা পাওয়া যায় এই আদাটি ছায়াযুক্ত স্থানে ভালো হয়, আমাদের জমিতে এইটা অবশ্যই চাষাবাদযোগ্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।